কূটনীতিক বিষয়াদির পর্ব ৩ আন্তর্জাতিক আইনে আমরা আলোচনা করব যে কূটনীতিক কর্পসের ডিন কি? যেটা গত বছর আগের বছর এসেছিল ২০২১ কূটনীতিক কর্পসের ডিন মানে হচ্ছে কোনো দেশে অনেক দেশের কূটনীতিকটা থাকবে। এখন অনেক দেশের একটা করে কূটনীতিক মানে রাষ্ট্রদূত মানে ওই দেশের একটা করে প্রতিনিধি যে দেশের সাথে চুক্তি আছে বা রাষ্ট্রীয়ভাবে অনুমোদন আছে ওই দেশে ওখানে সে অফিস খুলতে পারবে, ভিসা টিসা দেওয়া সহ বিভিন্ন সুযোগ সুবিধা দিতে পারবে, নিতে পারবে। বিভিন্ন ধরনের কাজ করে থাকে কূটনীতিকরা, এটা আমরা জানি আন্তর্জাতিক পরিমণ্ডলে। এখন অনেক জায়গায় আছে যে ওই কূটনীতিক যিনি আছেন উনি থাকছেন আর চেঞ্জ করা হয়নি। আর অন্যান্য জায়গায় হয়তো কয়েক বছর পর পরে চেঞ্জ হচ্ছে। এখানকার মধ্যে ওই কূটনীতিকদের একটা সমিতি আমরা বলবো, ওই সমিতির যিনি প্রধান থাকবেন তাকে বলা হবে কূটনীতিক কর্পসের ডিন, সবচেয়ে দীর্ঘ সময় যিনি থাকবেন। অনেক দেশের পোপের যিনি প্রতিনিধি থাকেন, পোপ তো বুঝি আমরা যে খ্রিস্টানদের ধর্মগুরু, ওনার প্রতিনিধিও ডিন হতে পারে, হ্যাঁ ওনার ডিন হতে পারে। কূটনীতিক কর্পসের এখন প্রশ্ন হচ্ছে যে উনি যে থাকেন ওনার দায়িত্বটা কী? তাহলে কূটনীতিক কর্পসের প্রতিনিধিত্ব করা, কূটনীতির দাবি দেওয়া নিয়ে কত কথা বলা, প্রোটোকল নিয়ে যে এই সুযোগ সুবিধাগুলি কিন্তু আমি কিন্তু পাচ্ছি না, আমার কিন্তু কথা ছিল এরকম সুযোগ সুবিধা দেওয়া, এটা কিন্তু আমাকে দেওয়া হলো না, এরকম বিভিন্ন বিষয়াদি নিয়ে সে কথা বলতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যে কূটনীতিক কর্পসের প্রোটোকলের বিষয়গুলির ক্ষেত্রে বলা হচ্ছে অপরাধমূলক কাজে যদি জড়িত থাকে তাহলে বিদেশি কূটনীতিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়। এই প্রশ্নটাই আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি, আমরা পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি। এটা পর্ব নম্বর ৩ আন্তর্জাতিক আইনের কূটনীতিক চ্যাপ্টারের ৩ নম্বর ভিডিও। আমরা প্রত্যেকটা প্রশ্নের উপর ভিডিও করব। আপনারা জানেন আমি অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপুল একাডেমি প্রতিষ্ঠাতা। আমি ২০০৫ থেকে এই বিষয়গুলি নিয়ে কাজ করছি। অনলাইনে আমার বিভিন্ন প্ল্যাটফর্মে আমাকে দেখবেন যে আমি বিভিন্ন পরীক্ষা নির্ভর বিষয়গুলিকে ডিল করে থাকি। আশা করি আপনারা আপনাদের কমেন্ট মতামতগুলি জানিয়ে আপনাদের আকাঙ্ক্ষাগুলিকে ব্যক্ত করবেন যাতে আমি ওই অনুযায়ী আপনাদের তৈরি করে দিতে পারি। আর আমাকে দোয়ায় রাখবেন যাতে আমি সুস্থ থাকি আপনাদের জন্য কাজ করার জন্য। যেখানে কথা বলছিলাম, ওই যদি অনিয়ম করে তাহলে কী নিয়ম পার্সোনাল নন গ্রাটা করে দেবে, মানে কি দেশ থেকে প্রত্যাহার করা হবে, দায় মুক্তি প্রত্যাহার করা হবে, তার কূটনৈতিক সম্পর্কে সীমিত করা হবে বা বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ আন্তর্জাতিক পরিমণ্ডলের মধ্যে আপনি অপরাধ করে পার পেয়ে যাওয়ার মতো কোনো সুযোগ নাই। সম্পর্ক বজায় রাখা, সদ্ভাব বজায় রাখা, সুসম্পর্ক বজায় রাখা এবং সম্প্রীতির মাধ্যমে একটা রাষ্ট্র আন্তর্জাতিক পরিমণ্ডলে বন্ধন তৈরি করে রাখবে, এটার একটা গুরুত্বপূর্ণ পার্টই হচ্ছে এই কূটনৈতিক পর্ব। এর মাধ্যমে তাকে সুযোগ সুবিধা দিতে হয় এবং একই সঙ্গে তাকে নিরাপত্তা এবং স্বাধীনতা নিশ্চিত করতে হয়। কারণ ওই রাষ্ট্রের কূটনৈতিক প্রতিনিধিকে অসম্মান করা মানে হচ্ছে প্রকারান্তে সেই রাষ্ট্রকে অসম্মান করার সামিল। এবং আপনি যখনই অসম্মান করবেন অপর রাষ্ট্র এটাকে রিঅ্যাক্টিভ মোডে নিতে পারেন। কাজেই এই বিষয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হতে পারে। একজন কূটনীতিক হিসাবে কাজ করার জন্য এই বিষয়গুলোকে জানতে হবে। পরীক্ষার মধ্যে এই বিষয়গুলিকে যদি আপনি একটু সহজ করে ফুটিয়ে তোলার চেষ্টা করেন, আশা করি ভালো করবেন। এতক্ষণ বক্তব্য শুনেছেন, এটি নিয়ে ৩য় পর্ব আন্তর্জাতিক আইনের ক গ্রুপের কূটনীতিক পর্বের। আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনারা আপনাদের মতামত ব্যক্ত করবেন। সবার কুশল মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।